আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে যাচ্ছি আমরা কিভাবে বুটেবল ইউএসবি দ্বারা একটা বুটেবল পেন ড্রাইভ বানাতে পারি। মেন আমরা কিভাবে উইন্ডোজ 10 একটা পেন ড্রাইভের ভিতরে কিভাবে বুটেবল করব সেই প্রসেস আজকের ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব। অ্যান্ড নেক্সট ডে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে একটা 64 জিবি একটা পেন ড্রাইভের মধ্যে কিভাবে উইন্ডোজ, লিনাক্স, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ ব্লা বা যত উইন্ডোজ আছে সব কিছু একসাথে রাখতে পারবেন এবং সবগুলো একসাথে বুট করতে পারবেন। যখন যেটা ইনস্টল করার জন্য হয় বা যখন যেটা দরকার হয় সেটা আপনারা সেই মুহূর্তে ইনস্টল করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে ওটাই দেখাবো। তো আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে একটা পেন ড্রাইভের ভিতর কিভাবে বুটেবল বানাতে হয়, এই ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। ব্যাস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে আমাদের প্রয়োজন হবে একটি ব্রাউজার, যেটি আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, লাইক গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ব্রেভ, এক্সেট্রা এক্সেট্রা। পৃথিবীতে হাজারো ব্রাউজার রয়েছে, তার মধ্যে আমি খুঁজে পেলাম ব্রেভ ব্রাউজারটি। শত কষ্টের পর ঢুকে গেলাম ব্রেভ ব্রাউজারে। ইন্টারফেসটি ভেরি মিনিমাল অ্যান্ড ভেরি নাইস, লুকিং সো ওয়াও। যাই হোক, বেশি কথা না বলে সার্চ দিয়ে ফেলি রুফাস দিয়ে। রুফাস দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে লিঙ্কটি পেয়ে যাব, ক্লিক করব। এখানে দুইটি টাইপ থাকবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে পোর্টেবল। আমি চাইলে স্ট্যান্ডার্ডেরও করতে পারি, পোর্টেবলও করতে পারি, দুটোটাই সেম। আমি স্ট্যান্ডার্ডটা করলাম, সেভ, ওপেন হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করবো হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, যেটা আমাদের এখন লাগতেছে ওটা আমরা ডাউনলোড করবো, বা যেটা আমরা বুটেবল পেন ড্রাইভ হিসেবে বানাতে চাচ্ছি ওটা আমরা ডাউনলোড করবো। দেন আমরা পেজে আসার পর আমাদের কি করতে হবে, এখানে মাল্টি এডিশন আইএসও এটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইম আর হচ্ছে রিজিয়নটা। সো আমাদের ইউনাইটেড স্টেটসটা ক্লিক করতে হবে, ইউনাইটেড স্টেটস দেওয়ার পর ক্লিক করব কন্টিনিউর মধ্যে। একটু ঘুরবে ঘাড়বে, আফটার ফিনিশ দিয়ে ঘুরন ঘাড়ন এখানে চলে আসবে ডাউনলোড অপশন। 64 বিটই থাকবে, 32 বিট নট অ্যাভেলেবেল ফর উইন্ডোজ 11। আমার ডাউনলোড করে হলো 64 বিটটা, আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমার প্রয়োজন পড়তেছে না এটা ডাউনলোড করার। নন ক্যান্সেল দিব। ক্যান্সেল দেওয়ার পর হচ্ছে আমাদের এখন আরেকটা কাজ হচ্ছে, সো গাইস আমরা রুফাসে ঢোকার পর এখানে দেখতেছি যে ডিভাইস নামে একটা অপশন আছে। এখানে আমরা যদি একটা পেন ড্রাইভ লাগাই, আমাদের অনেকের কাছে হয়তো পেন ড্রাইভ নাও থাকতে পারে। আমি রিকমেন্ডেড করবো 8 জিবি, মিনিমাম 8 জিবি পেন ড্রাইভ হতে, বা মেমরি কার্ড যেটা হোক 8 জিবি পেন ড্রাইভ বা মেমরি কার্ড থেকে 16 জিবি, 32 জিবি, 128 জিবি যত হয় ওগুলাতে কাজ করবে, কিন্তু 8 জিবির নিচে কোনো পেন ড্রাইভ বা মেমরি কার্ড কাজ করবে না। আমাদের কাছে হয়তো পেন ড্রাইভ নাও থাকতে পারে, স্বাভাবিক একটা ব্যাপার। যদি আমাদের কাছে কার্ড রিডার অ্যান্ড একটি মেমরি কার্ড থেকে থাকে, অবশ্যই 8 জিবি হতে হবে। সেটির মধ্যে আমরা চাইলে বুটেবল ইউএসবি টাইপ করতে পারবো। যখন আমরা মেমরি কার্ডটি কার্ড রিডারের মধ্যে লাগাই, যখন কম্পিউটারে ঢুকাবো, কার্ড রিডারটা যখন আমরা কানেক্ট করব, এটা এখানে কানেক্ট হয়ে যাবে। এরপর আমাদের সিলেক্টেড অপশন দিয়ে মাই ফাইল থেকে উইন্ডোজটি সিলেক্ট করতে হবে, যেখানে আমরা ডাউনলোড করছি ওখানে গিয়ে উইন্ডোজটা সিলেক্ট করতে হবে। জিপিটি দিব, পার্টিশন আপনারা দেখবেন ফার্স্টে। আমার পার্টিশনটা জিপিটিতে আছে, যদি আপনাদেরকে আমি দেখাই। ডিস্ক ম্যানেজমেন্ট দিবেন, ডিস্ক ম্যানেজমেন্ট দেওয়ার পর এই যে বেসিক যে এটা আছে এটা প্রপার্টিজ দিবেন। প্রপার্টিজ দেওয়ার পর এই যে ভলিউমসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল দেওয়া থাকবে জিপিটি। যদি এমবিআর দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার এমবিআর দিতে হবে। যদি ওল্ডেস্ট থেকে ওল্ডেস্ট ল্যাপটপ হয় তাহলে আপনাদের অবশ্যই এমবিআর দেওয়া থাকবে, আপনারা এমবিআর ক্লিক করে ইউজ করবেন। আর যদি একটু নিউ হয় তাহলে জিপিটি ইউজ করবেন। জিপিটি এটা স্লাইডলি একটু ফাস্ট, সো আমি জিপিটি ইউজ করার জন্য রিকমেন্ডেড করব। এরপর আমরা স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দেওয়ার পর আপনাদের বুটটা কমপ্লিট হয়ে যাবে। এটা এগুলো দুটোটা ইয়ে করে দেন বুটটা ইনস্টলেশন কমপ্লিট করবেন। আমরা অলরেডি কিন্তু বুট করা আছে, আপনারা যদি দেখেন এই যে বুট করা আছে অলরেডি। দেন আমরা এখন যাবো হচ্ছে কম্পিউটারের বুট স্ক্রিনে। বুট স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো গাইস, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের ক্লিক করতে হবে উইন্ডোজ বাটনে। দেন হচ্ছে আমরা কম্পিউটারটা সিম্পলি রিস্টার্ট করে নেব। অ্যান্ড আপনার কম্পিউটার কিন্তু মাস্ট বি পেন ড্রাইভটা বা কার্ড রিডারটা মাস্ট বি লাগানো থাকতে হবে, না হলে কিন্তু বুট অপশনটি আসবে না। দেন আমাদের যখন কম্পিউটার স্ক্রিন যখন চলে আসবে তখন আমরা ডিলিট বাটন
বা ইজিক বাটন, অনেকের হয়তো F2 বাটন, অনেকের হয়তো F11 F12 বাটন থাকতে পারে। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব কোন কোন মাদারবোর্ডের জন্য কোন কোন কমান্ডটা দিতে হবে। এরপর আমাদেরকে সেভ। তো গাইস আমাদের এখানে বুট অপশন আসার পর দেখতে পাবো যে আমাদের পেন ড্রাইভটি এখানে কানেক্ট হয়ে আছে। এটা দুইটি হয়ে আছে, কারণ হচ্ছে একটি হচ্ছে রিকভারি আর একটি হচ্ছে মেইন যে ড্রাইভটা, ওইটা মানে উইন্ডোজের যে ড্রাইভটা আমরা করছি ওটাই। তো আমরা রিকিউরাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছি ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উইন্ডোজ সেটআপের যে উইন্ডো ম্যানেজারটা আছে এটা ওপেন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটসটা ক্লিক করে নেক্সট দিয়ে দিব, দেন ইনস্টল নাও। এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভের উইন্ডো ম্যানেজারটা আসছে, কিন্তু আমরা এখান থেকে অ্যাক্টিভ করবো না, কারণ আমাদের কাছে এখন আপাতত প্রোডাক্ট কিটা নাই। আমি নেক্সটে আরেকটা টপিক নিয়ে ভিডিও বানাবো, সেই টপিকটি হচ্ছে উইন্ডোজ 10 এবং 11 কিভাবে অ্যাক্টিভ করে, ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব। আপনারা কোনো টেনশন করবেন না, আমি আছি না। এরপর আপনারা এখান থেকে আই ডোন্ট হ্যাভ অ্যাক্টিভেশন কোড দিয়ে দিবেন, দেন হচ্ছে প্রোতে ক্লিক করবেন। এরপর এটি অ্যাপসেট দিয়ে নেক্সট দিবেন, কাস্টম ইনস্টল দিবেন। এরপর আপনারা এখান থেকে সবগুলো ড্রাইভ ডিলিট করে দিবেন। ফার্স্ট অফ অল আপনারা যে ড্রাইভের মধ্যে আপনারা ইয়েটা ইনস্টল করবেন ওটা যদি আপনারা যদি আলাদা করে রাখেন আগে থেকে, তাহলে আপনার ওটা শুধু ওই ড্রাইভটা ফরম্যাট করবেন। যেমন হচ্ছে আমার এটা আলাদা ড্রাইভ, মানে এটাতে শুধু উইন্ডোজ আমি রাখি এবং এটাতে হচ্ছে পার্সোনাল মানে জিনিসপত্র যা আছে ওগুলো রাখি। তো এই ড্রাইভের মধ্যে এই ড্রাইভটা আপনার ফার্স্টে ফরম্যাট দিবেন, ফরম্যাট দিয়ে করে। আর যদি দেখেন যে আপনাদের ড্রাইভ আলাদা পার্সোনাল জন্য একটা আছে, আমার কিন্তু পার্সোনাল ড্রাইভ দুইটা, একটা হচ্ছে ড্রাইভ 0 আর একটা হচ্ছে ড্রাইভ 1 এর পাওয়ার জন্য একটা রাখছি। আমাদের যদি এখানে ড্রাইভ 1 যদি না থাকে, এখানে যদি আমাদের ড্রাইভ 1 এর ইম্পর্টেন্ট কিছু না হয়, তাহলে আমরা ড্রাইভ 1 সবকিছু ডিলিট করে দিয়ে দেন হচ্ছে নিউ ক্লিক করে যত জিবিতে উইন্ডোজ দিব তত জিবি করে দেন হচ্ছে নেক্সট দিয়ে দিব। তাহলে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমাদের উইন্ডোজটি সিম্পলি ভাবে ওপেন হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় এই উইন্ডোজ অন হওয়ার সময়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সমস্যা এসেছে, তাহলে আমি ওটারও সমাধান দিয়ে দেব। কারণ আমি আমার লাইফে উইন্ডোজ ইনস্টল করার সময় এত সমস্যা পেয়েছি, সেটা হয়তো জীবন আর কেউ হয়তো পাই নাই। তো গাইস এই ছিল আজকের মতো ছোটখাটো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফিজ।